কারিমের ভিতর বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কি করতে হবে বাবা? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটাকে বিজ্ঞানীরা বলেছেন ম্যান ইজ মর্টাল, মানুষ হচ্ছে মরণশীল। এটাকে পুনঃসংজ্ঞায়িত করতে বলা হয়েছে এভরি লাইফ ইজ মর্টাল, প্রত্যেকটা জীবই হয় মরণশীল। আগের কথাতে ছিল শুধু মানুষ, পরের কথা পুনঃসংজ্ঞায়িত করে বলা হলো কি প্রত্যেকটা জীবকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ যাদের জীবন আছে তাদেরকে এক কখনো না কখনো সময় মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি একদা বসেছিলাম, মসজিদের ভিতরে বসেছিলাম। তখন সেখানে একজন আনসার সম্প্রদায়ের লোক আসলো। আনসার সম্প্রদায়ের লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানালেন। সালাম জানানোর পর জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবথেকে উত্তম মুমিন কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের উত্তরে বললেন, যে ব্যক্তির চরিত্র উত্তম সে ব্যক্তি সবচাইতে উত্তম মুমিন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর যখন এই আনসার সম্প্রদায়ের লোক এই উত্তরটা শুনতে পারলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচাইতে উত্তম মুমিন যদি এ হয়ে থাকে তাহলে সবচাইতে বুদ্ধিমান মুমিন কে? উত্তম মুমিন যদি এই হয়ে থাকে তাহলে সবচেয়ে বুদ্ধিমান মুমিন কে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সবচাইতে সুন্দর প্রস্তুতি গ্রহণ করে, অর্থাৎ মারা যেতেই হবে, মারা যাওয়ার পর যে হচ্ছে যে জান্নাত জাহান্নাম, জান্নাতে যেতে হলে আল্লাহ তাআলা যে আদেশগুলো করেছেন আমাদেরকে মেনে চলতে হবে, এগুলো যে আগে থেকেই গোছালোভাবে মেনে চলে, সেই হচ্ছে সবচাইতে বুদ্ধিমান মুমিন। এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ তাআলা তো মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছেন, তাহলে কেন জাহান্নামে সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা সূরা ৩ এর ভিতরে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা বিআহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম রূপে। মানুষকে কি রূপে সৃষ্টি করেছেন? উত্তম রূপে, সুন্দর গঠনে। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। তবে মানুষকে কেন আল্লাহ জাহান্নামে দেবেন? এই প্রশ্নটা আসতে পারে না? এটার প্রসঙ্গে সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যাদের চোখ থাকা সত্ত্বেও দেখেও দেখে না, কান থাকা সত্ত্বেও শুনেও শোনে না, মন থাকা সত্ত্বেও বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ প্রাণীর চেয়েও নিকৃষ্ট। এটা আবার কেমন কথা? আল্লাহ তাআলা তো বললেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম রূপে, তাহলে এ কথা কেন বললেন? চতুষ্পদ প্রাণী বলতে আমরা কি বুঝি? কুকুর, শিয়াল ইত্যাদি, তার চেয়েও নিকৃষ্ট করলেন কেন? তিনি তো বলেছেন সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। এই বিষয়ের উপর পরিপূর্ণ ধারণা পেতে হলে আমাদেরকে সূরা ৩ এর ওই আয়াতের পরের আয়াতকে নিতে হবে। কি বললেন? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি এদের মধ্যে থেকে সৃষ্টি করেছি হিন্দের হিম্মত, কাফের, মুনাফিক, নাস্তিকদেরকে, যারা হবে জাহান্নামে। শুধু আশরাফুল মাখলুকাতে যে তা না। মুসলমান কাকে বলে? মুমিন কাকে বলে? মুসলমানের ঘরে জন্ম নিলেই যে মুসলমান, এ কথা ঠিক না। আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, আপনার বাবা মুসলিম, আপনার দাদা ছিল মুসলিম, আপনার 14 গোষ্ঠী হচ্ছে মুসলিম, কিন্তু আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনি যে আল্লাহ তাআলার যে আদেশগুলো করলেন সেই আদেশগুলো মানলেন না, আল্লাহ তাআলার যে নিষেধগুলো করলেন আপনি সেগুলোকে হালাল মনে করে পালন করে গেলেন, তাহলে আপনি কেমন মুসলিম? মুসলিম হতে হলে অনেকগুলো কাজ করতে হয়। তার মধ্যে কি? আল্লাহ তাআলা প্রায় কোরআনের 84টি জায়গায় বলেছেন ওয়াকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। প্রায় 84টি জায়গায় বললেন সালাত কায়েম করার কথা, আমরা সালাত কায়েম করি না। আর আল্লাহ তাআলা শুকরের মাংস খাওয়া হারাম, এটা 2 থেকে 3টি জায়গায় বলেছেন। আমরা এটাকেই মনে করি যে শুকরের মাংস খাওয়া হারাম, খেলে একদম ঘৃণার চোখে দেখবে লোকজন, আমরা এটা মনে করি। কিন্তু যে আল্লাহ তাআলা বললেন ওয়াকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো, আমরা কয়জন সালাত আদায় করি? আমাদের কি সালাত ঠিক আছে? আমরা কি সালাত আদায় করি? না, আমরা সালাত আদায় করি না। শুধু সালাত আদায় করলেই হবে না,
শুধু যাকাত দিলেই হবে না, শুধু সাওম পালন করলেই হবে না, আপনার যে একজন প্রতিবেশী ভাই আছে, আপনার যে একজন প্রতিবেশী বোন আছে, আপনি তাকে ইসলামের দাওয়াত দিন। নুবান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদল বণিক ছিল। কি ছিল বাবা? বণিক। তারা সফরের উদ্দেশ্যে বের হয়েছে। তাদের সফরের জন্য ঠিক হয়েছিল কি? নৌযান। নৌযান বলতে কি বোঝায়? যেরকম বর্তমানে জাহাজ, এইরকম নৌযান। নৌযানটি ছিল দোতলা বিশিষ্ট। কয়তলা? দোতলা বিশিষ্ট। এখন তাদের লোক সংখ্যা অনেক। তাদের মধ্যে লটারির মাধ্যমে সিদ্ধান্ত হলো কারা উপরের তলে থাকবে আর কারা নিচের তলায় থাকবে, কারণ লোকের সংখ্যা তো অনেক। এইভাবে লটারির মাধ্যমে ঠিক হয়ে গেল যে কারা উপরে থাকবে কারা নিচে থাকবে। কিন্তু নিচে কোনো পানির ব্যবস্থা নেই, কারণ নিচে যদি পানির ব্যবস্থা থাকে তাহলে তো নৌযানটি তলিয়ে যাবে, ডুবে যাবে, সবাই মারা যাবে। এই কারণে নিচতলার লোকজনদেরকে উপরের তলায় যেতে হয় পানি আনার জন্য। যখনই পানি আনতে যায় তারা, তাদের মধ্যে একটু কষ্টের সৃষ্টি হয় যে আগে থেকে আমরা এতগুলো লোক আছি, তারপরে যদি আরো লোক ধরে চিপাচিপি সৃষ্টি হয়ে যায়। যার কারণে নিচতলার একজন লোক একটি কোরাল নিলেন। কি করবেন? নৌযানটির তলা ছিদ্র করবেন যাতে তারা পানি পেতে পারে। সে কোরালটা যখন নিলেন তখন উপর তলার লোকজন দেখতে পারলো তিনি কোরাল নিয়ে তলাটি ছিদ্র করতে যাচ্ছেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, ওই ব্যক্তিটি যদি ওই নৌযানটির তলা ছিদ্র করে ফেলে তাহলে কি উপরের তলার লোকজন বেঁচে থাকবে না মরে যাবে? আর যদি তাকে নিষেধ করে যে তুমি এই তলাটি ছিদ্র করো না, তাহলে কি ওই যে ছিদ্র করতে উদ্যত হয়েছে